আমাদের প্রশ্ন হলো, এই মানুষগুলো কি এই দেশের নাগরিক নয়? এই সন্তানরা কি এই দেশের ভবিষ্যৎ নয়? কেন তাদের এই কষ্ট? এটা সিনেমার কোনো দৃশ্য নয়, এটা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রামকৃষ্ণপুর চরের বাস্তব জীবন। এই চরের মানুষের প্রতিটি পা ফেলায় এক একটা সংগ্রাম করে বেঁচে থাকার মতো। চারপাশে কাদা, পানি আর দুর্ভোগ, রাস্তা বলে কিছু নেই। আছে শুধু জলকাদার মধ্যে চলাচলের লড়াই। একটু বৃষ্টি হলেই পুরো রাস্তাটা ডুবে যায়। তখন বোঝা যায় জীবন কতটা মূল্যহীন হয়ে দাঁড়ায় সেতু না থাকার কারণে। এই ঘাটে প্রতিদিন অসুস্থ রোগী আসে চিকিৎসার আশায়, কিন্তু সময় মতো নৌকা না পেলে নদীর পাড়েই বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। এমনকি অনেক সময় মেয়েরা প্রসব বেদনা নিয়ে কাঁদে ঘাটে বসে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা মা, বোন, শিশু সবার চোখে একটাই প্রশ্ন, কবে হবে এখানে স্বপ্নের সেতু? কবে এই কাদা থেকে মুক্তি পাবো? এই কষ্ট শুধু একজনের না, পুরো রামকৃষ্ণপুর ও সিলমারি ইউনিয়নের এলাকাবাসীর। যতক্ষণ পর্যন্ত এখানে একটি পাকা সেতু না হবে, এই জনপদের কষ্ট কেউ বুঝবে না। কিন্তু সেই স্বপ্ন আজও শুধু স্বপ্ন রয়ে গেছে। প্রতিটি বর্ষা নিয়ে আসে নতুন করে কাদা, কষ্ট আর কান্না। তাই আমরা প্রধান উপদেষ্টা মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই রামকৃষ্ণপুর ইউনিয়নে একটি সেতু ও পাকা রাস্তা নির্মাণ করা হোক। চরের মানুষের একটি স্থায়ী সমাধান হোক। একটু সেতু মানে উন্নয়ন নয়, এটা হবে এই অঞ্চলের মানুষের বেঁচে থাকার একমাত্র পথ। এই ভিডিওটি ছড়িয়ে দিন, হয়তো কোনো একজন কর্তৃপক্ষের নজরে পড়বে আর বদলে যাবে শত মানুষের জীবন।